দেশে কোন ধরনের পণ্য আমদানি করা যাবে আর কোন ধরনের পণ্য আমদানি করা যাবে না তা নির্ধারিত হয় বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশ অনুযায়ী। মন্ত্রণালয়ের ওই আদেশে অবাধে আমদানিযোগ্য ফুড সাপ্লিমেন্টের চালান খালাসের প্রক্রিয়া বন্ধ রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই মধ্যে এমন অর্ধ শতাধিক চালান আটকে দিয়েছে কাস্টম হাউসগুলো। এনবিআর এর শুল্ক নীতিতে ফুড সাপ্লিমেন্টের একটি মীমাংসিত ইস্যু নিয়ে সিদ্ধান্ত দিতে না পেরে এনবিআর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরে চিঠি দিয়েছেন কাস্টমসের দুই কমিশনার। এতে ফুড সাপ্লিমেন্টের চালান খালাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, আর এসব চালানের জন্য প্রতিদিন জরিমানা গুনছেন আমদানিকারকরা। আলী ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন অরিত্র বাসু। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। সংকটের শুরু গত 29 মে। হুট করে বেনাপোল কাস্টমস হাউসে চিঠি পাঠায় এনবিআর এর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সেখানে বলা হয়, ফুড সাপ্লিমেন্ট খালাস করতে হলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পূর্ব অনুমতি বাধ্যতামূলক। এ নির্দেশ পেয়েই দেশজুড়ে সব চালান খালাস থামিয়ে দেয় কাস্টমস হাউসগুলো। এতে শুধু বেনাপোলেই আটকে আছে এমন 21টি চালান। একই চিত্র চট্টগ্রাম কাস্টমস হাউস ও কমলাপুর আইসিডিতেও। নতুন নীতিতে কাস্টমস কর্মকর্তারা হুট করেই সিদ্ধান্তহীনতায় পড়েন। কারণ আমদানি নীতি আদেশে স্পষ্ট বলা আছে, কোনো পণ্য নিয়ে দপ্তরগুলোর মধ্যে অসামঞ্জস্য তৈরি হলে বাণিজ্য মন্ত্রণালয় তা সমন্বয় করবে এবং প্রয়োজন হলে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নির্দেশনা দেবে। কিন্তু ফুড সাপ্লিমেন্টের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত এখনও জানায়নি বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যেই ঔষধ প্রশাসন অধিদপ্তর জানায়, অনুমতি ছাড়া এসব চালান ছাড়পত্র দেওয়া যাবে না। যদিও বাস্তবতা হলো 2023 সালে ঔষধ ও কসমেটিক্স আইন পাশের পরও ফুড সাপ্লিমেন্টের কোন ধরনের পণ্যে অনুমতি লাগবে এ বিষয়ে কোনো বিধিমালা এখনও প্রকাশ করতে পারেনি প্রতিষ্ঠানটি। বাণিজ্য নীতি এবং আগের নিয়ম বিবেচনায় বছরের শুরু পর্যন্ত এসব পণ্যের চালান নিয়মিত খালাস হয়েছে, কিন্তু শুল্ক গোয়েন্দার এক চিঠি সব হিসাব পাল্টে দিয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। 4 মাস ধরে বন্দরে পড়ে আছে চালান। এক ব্যবসায়ী জানান, প্রতিদিন এনবিআর আর ঔষধ প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও মেলেনি সুরাহা। প্রথম 14 দিন $60, এরপর প্রতিদিন $96 মাসুল। এছাড়া আলাদাভাবে গুনতে হচ্ছে বন্দর খরচ। শুল্ক কর্মকর্তারা বলছেন, তাদের হাতও বাঁধা। ঔষধ প্রশাসনের পূর্ব অনুমতি ছাড়া তারা পণ্য ছাড়তে পারছেন না। নতুন আইনের বাধ্যবাধকতার কথাও তুলে ধরছেন তারা। কিন্তু আরও বড় জটিলতা তৈরি করেছে এনবিআর এর শুল্ক নীতি অনুবিভাগ। তারা সম্প্রতি কাস্টমসকে একটি চিঠিতে জানায়, দেশের প্রচলিত বিধিবিধান মেনে চললেই ফুড সাপ্লিমেন্টের নতুন চালান খালাস করা হবে। তবে 4 মাস ধরে যে চালানগুলো আটক রয়েছে সেগুলোর বিষয়ে কোনো নির্দেশনা নেই। এদিকে দীর্ঘদিন পড়ে থাকায় বৃষ্টি, আর্দ্রতা আর ইঁদুরের কারণে নষ্ট হচ্ছে পণ্য। কিছু পণ্যের মেয়াদও প্রায় শেষের পথে। ফলে সরকারের রাজস্ব যেমন কমছে, তেমনি ব্যবসায়ীরাও পড়ছেন ক্ষতির মুখে। অরিত্র বাসু, কালবেলা।